নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ আজকে রবিবার ১২ অক্টোবর থেকে এই ক্যাম্পেইন শুরু। কার্যক্রম আমরা সকলে উদ্বুদ্ধ এবং উৎসবের মতন মনে করে আমরা সকলে এই ক্যাম্পে গিয়ে আমাদের শিশুদেরকে, আমাদের যারা ছাত্র, যাদের প্রতিষ্ঠানে প্রোগ্রাম দেওয়া, তারা সেখানে ছাত্রদেরকে উৎসাহের মাধ্যমে এই টিকা গ্রহণ করার জন্য বিশেষভাবে আমি মাওলানা মোহাম্মদ নুরুন নবী ইসলামী সামদানি ইসলামী টিভির পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করছি। ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন হাদিসের আলোকে টিকা দেওয়ার গুরুত্ব। ইসলামী শরিয়াতের হুকুম হলো মহান আল্লাহ তাআলাই রোগ দিয়েছেন এবং তিনি সুস্থ করবেন। আর এই রোগের শেফা পবিত্র কোরআনুল কারীমেও রয়েছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যাই হোক, এ আকীদা বিশ্বাস পোষণ করে কেউ যদি পথ্য বা ঔষধ গ্রহণ করে তবে এটাই আল্লাহর রাসূলের সুন্নাত। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রোগের শেফা রয়েছে। মানুষ হয়তো গবেষণা করে এ ঔষধ বের করতে পারে অথবা পারে না। আমরা আল্লাহ তাআলার হুকুমে রোগ আক্রান্ত হই এবং আল্লাহই আমাদের প্রতি দয়া মায়াশীল করে ঔষধের মাধ্যমে সকল প্রকার রোগ হতে আমাদেরকে আরোগ্য দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন আমি অসুস্থ হই তিনি আল্লাহ আমাকে আরোগ্য দান করেন এবং এই আরোগ্যের এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো এবং আল্লাহ তাআলা যত রোগ দিয়েছেন তার সবগুলোর জন্য আরোগ্যের ব্যবস্থা করেছেন, তবে মৃত্যু ও বার্ধক্য ব্যতীত। আহমদ ইবনে হিব্বান। বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে টিসিবি টিকা আবিষ্কার করেছে, যা শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধে এক নতুন দিগন্ত হিসাবে কাজ করবে। সুতরাং টিকা কিংবা ভ্যাকসিন মানুষের জন্য সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা। এটি গ্রহণ করা তাওয়াক্কুল বিরোধী কাজ নয়, বরং এটা হাদিস অনুমোদিত ইসলামের বড় একটি শিক্ষা। এই সম্পর্কেও ধর্মীয় নেতা হিসেবে আপনি যেভাবে আমরা ভূমিকা রাখতে পারি, মসজিদের ইমাম সাহেবেরা এবং যারা আলেম ওলামা শুক্রবার জুমায় বা ৫ ওয়াক্ত নামাজের পর একটু ছোট্ট মিনি লেকচারের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে আমরা এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারি এবং শিশুদের যাতে করে টিকা থেকে তারা বিরত না থাকে, বিরত না হয়ে পড়ে। এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে আলেম ওলামাদের এই আলোচনা করা অতীব জরুরি। এটা জাতীয় একটা দায়িত্ব, এটা একটা সওয়াবের কাজ, এটা একটা পুণ্যের কাজ।